হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোথায় চলে আসছি বলেন তো? এইটা হচ্ছে কংলাক পাহাড়। যদিও এখানে ওঠার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না, কারণ আমি যখন সাজেকে আসি তার আগেই আমি বারবার বলছিলাম যে আমি কিন্তু যেখানেই যাই না কেন কংলাক পাহাড়ে আমি উঠবো না, কারণ আমার একটা ভুল ধারণা ছিল যে এই পাহাড়ে ওঠা অনেক কষ্ট, অনেক উঁচু, অনেক নিচু থেকে খুব কষ্ট করে উপরে উঠতে হবে, এরকম একটা ধারণা ছিল। বাট এখানে আসার পরে আমার ধারণাটা একদমই বদলে যায়। আর যাওয়ার সময় এই পাহাড়ি বাচ্চাগুলো এত সুন্দর করে বারবার বলছিল যে আপু তুমি খুব কিউট, খুবই কিউট। মানে আমি যতই বলছিলাম যে না তোমরা বেশি কিউট, ওরা বারবারই বলছিল না তুমি বেশি কিউট। মানে এই হাঁটার পথে ওদের সাথে এই কথোপকথনগুলো আমার এত, মানে আমি খুব এনজয় করছিলাম আর কি, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমি পাহাড়ে ওঠা শুরু করি। যদিও এটা আমার জন্য বড় ধরনের একটা যুদ্ধের ব্যাপার ছিল, তারপরেও খুব কষ্ট করে উঠছি আর কি। আর পরবর্তীতে যারা আসবে তাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি আমি আমার এই ব্লগের মাধ্যমে। সেটা হচ্ছে এখানে সিঁড়ির সিস্টেম করা হচ্ছে। যদিও কাজ কমপ্লিট হয়নি এখনও, যার কারণে সিঁড়িগুলো ঢোকার রাস্তা বন্ধ করে রেখেছে। যদি কমপ্লিট হয়ে যেত তাহলে হয়তো আমরা এই সিঁড়ি দিয়েই উঠতে পারতাম, আমাদের এত কষ্ট হতো না। বাট আমাদের আসলে কপাল খারাপ, নসিবে নেই, যার কারণে আমাদেরকে এই কষ্ট করেই উঠতে হলো আর কি। তো যাই হোক, অবশেষে উপরে চলে আসছি। খুব বেশি একটু উপরে উঠতে হয়নি, কারণ রাস্তা অনেক দূর পর্যন্ত পাকা হয়ে যাওয়াতে গাড়ি বেশ অনেক দূর পর্যন্ত চলে আসে। আর সামান্য একটু পাহাড় বেয়ে উপরে উঠতে হয়। আর এটার জন্য পাহাড়িরা নিচেই লাঠি, মানে বাঁশের লাঠি যেগুলো, সেগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনাদের সুবিধার্থে আপনারা তাদের কাছ থেকে এক একটা 20 টাকা করে কিনে নিয়ে উপরে আসতে পারেন। আর যদি মনে করেন যে না এমনি উঠে আসতে পারবেন তাহলে এমনি চলে আসতে পারেন। তো আমার আসলে এইরকম পাহাড় বেয়ে উপরে আসার অভ্যাস নেই, যার কারণে আমি একটু ভয় পাচ্ছিলাম, বিধায় তাদের কাছ থেকে লাঠিটা নিয়ে নিই। তো এটা ধরে ধরে ওঠা আমার কাছে খুবই সহজ মনে হচ্ছিল। তো উপরে আসার পরে আরও ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে রাস্তাগুলো অনেক চিপা। তো আর হচ্ছে মাটিগুলো শক্ত পাথরের মতো হয়ে গেছে এখানে, মানে হাঁটা খুবই রিস্কি, স্লিপ করে পড়ে গেলেই শেষ। তো খুব সাবধানে আসলে হেঁটে আসতে হয়। তো একদম উপরে আসার পরে মানে চারিদিকে এত সুন্দর, আর আমরা উপরে আসতে আসতেই মানে সূর্য অস্ত যাওয়ার সময় চলে আসছিল। তো আমরা একদম ঠিক টাইম মতো পৌঁছে যাই। তো এখানে এসে চারিদিকটা আমরা উপভোগ করছিলাম। আর অনেক মানুষ, তারা সবাই মানে সূর্য অস্তটাকে খুব উপভোগ করছিল, খুব ভালো লাগছিল। আর এখানে রেস্ট করারও জায়গা আছে, তারপরে হচ্ছে চা স্টল আছে, তারপরে টুকিটাকি কিছু খাওয়ারও সিস্টেম আছে। তো আপনারা চাইলে এগুলো খেয়ে নিতে পারেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা আসলে খুব টায়ার্ড ছিলাম, কারণ একদিনে এত জার্নি, এত জায়গায় যাওয়া এটা খুবই কঠিন। তো আমরা আসলে খুব শর্ট টাইমের জন্য আসছিলাম, বিধায় আমরা সকাল থেকে জার্নি করে তারপর হচ্ছে আরেকটা জায়গায় এর আগে গিয়েছিলাম, তারপর লাঞ্চ করেই আমরা এই জায়গাটায় চলে আসি। তো যার জন্য খুব টায়ার্ড লাগছিল, বিধায় আমি বারবার বসে পড়ছিলাম আর কি। তো যাই হোক, সব কিছু মিলায় আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই কংলাক পাহাড়টা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।